আমি কি ভুল করেছি, অন্যায় করেছি যে একজন মানে যে বহিরাগত, প্রথমত ওর তো এখানে আসারই কথা না। সে ব্যক্তি পরিচয় দিয়েছে রোকেয়া হলে থাকে, বলতেছে রোকেয়া হলে থাকে আমাদের বোনেরা। বহিরাগত এনে ছাত্র দলের সমর্থিত প্যানেলের লোকজন তারা হচ্ছে প্রচারণা করাচ্ছে লিফলেট দিয়ে। বহিরাগত কোনো ব্যক্তি এসে সে লিফলেট বিলি করবে, কিন্তু তাকে জিজ্ঞেস করা যাবে না আপনার ক্যাম্পাস কোনটা বা আপনার ডিপার্টমেন্ট কোনটা, আপনার হল কোনটা। এটা আমার অপরাধ, আমি জিজ্ঞেস করেছি। তারপরে কথা হচ্ছে সে ব্যক্তি পরিচয় দিয়েছে সে রোকেয়া হলে থাকে, এটা তো সাফ। এটাকে তাকে জিজ্ঞেস করা যাবে না সে কোন হলে থাকে। রোকেয়া হলে থাকে বলতেছে, রোকেয়া হলে থাকে আমাদের বোনেরা, রোকেয়া হল আমাদের বোনেদের হল। এটা যদি একজন হয়তো তাহলে একটা কথা ছিল, একাধিক ব্যক্তি এরকম কাজ করছে। অনেক নেতা কর্মীরা যারা হচ্ছে মানে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডাকসু প্রার্থিতা করছে, তারাও তো বলছে যে নিরাপদ ক্যাম্পাস দিবে, নিরাপদ ক্যাম্পাস দিবে। নিরাপদ ক্যাম্পাস আসলে কিভাবে দেবে? বহিরাগত এনে তারপর ক্যাম্পাস দিবে? যে বহিরাগত বলছে যে আমি রোকেয়া হলে থাকি, যে বহিরাগত তার ক্যাম্পাসের বোনেদের মান সম্মান নষ্ট করছে। আমরা আমাদের অধিকারের কথা বলতে গেছি, আমরা আমাদের বোনেদের অধিকারের কথা বলতে গিয়েছি, আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলতে গিয়েছি। এখন উল্টো আমাদেরকে যদি মামলা খেতে হয়, তারা যদি আমাদের চামড়া তুলে নেওয়ার কথা বলে, তারা যদি আমাদের কবর দেওয়ার কথা বলে, এবং তারা যদি হচ্ছে বলে যে নীলক্ষেতায় নিউ মার্কেটায় আমি কি ভুল করেছি, অন্যায় করেছি যে একজন মানে যে বহিরাগত, প্রথমত ওর তো এখানে আসারই কথা না, ও আসাটাই তো ওর অন্যায় হয়েছে। ও যেই কাজটা করেছে এটা তো ক্রাইম। বহিরাগত সে আচরণবিধি লঙ্ঘন করেছে, ক্রাইম। ছাত্র দলের সমর্থিত প্যানেলের লোকজন তারা হচ্ছে প্রচারণা করাচ্ছে লিফলেট দিয়ে। আমার কাছে দুইটা ভিডিও আমি আপনাদেরকে এখন ইনস্টা দিয়ে দেবো, আপনার পেজে ঢুকলে পাবেন। আপনারা চাইলে এখনই দিয়ে দিব। চিফ রিটার্নিং অফিসারের কাছে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো অ্যাকশন নেয়নি। এখন দোষটা আসলে মূলত কার? যে হচ্ছে অভিযোগ দিয়েছে তার, নাকি যে অন্যায় করেছে তার, নাকি তাকে যারা ভাড়া করে নিয়ে এসেছে ক্যাম্পাসে, যারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, ঝুঁকির মধ্যে ফেলেছে তাদের? এখন মানে প্রশাসনের কাজ কি? তারা কি হচ্ছে এটা বিচার করবে, নাকি হচ্ছে তাদের শিক্ষার্থীদের উপরে এরকম মামলা করবে, মব করতে যাবে, কেউ মারার হুমকি দিবে, সেটাকে হচ্ছে তারা প্রশ্রয় দিবে? প্রশাসনের নির্লিপ্ততা কেন? তারা আসলে ডাকসুর এই নির্বাচন খেলা যেটা এখন দেখতেছি, আসলে এটা কেন করছে তারা? তাদের এজেন্ডা কি? তারা কার মদতে এগুলো করছে? এটা এখন প্রশ্ন হয়ে দাঁড়াইছে আমাদের। তো ঢাকা কলেজের শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো যে আপনারা নিশ্চয়ই জানেন, ওখানে আমি বারবার মেনশন করেছি যে ঢাকা কলেজের ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু যারা এই আচরণবিধি লঙ্ঘন করেছেন, যারা বহিরাগত এনেছেন, আমাদের দায়, আমরা কিন্তু তাদেরকে প্রশ্নবিদ্ধ করছি। এবং ঢাকা কলেজের কি এমন কোনো সুবিবেচক বা মানে চিন্তাশীল কোনো ভাই নাই যে এই ব্যাপারটা একটু নোটিস করবে? যদি মনে করেন ঢাকা কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, আপনার ঢাকা কলেজের অথরিটি আছে। ছাত্রদল কি ঢাকা কলেজের অথরিটি? ঢাকা কলেজের অথরিটি আছে। আপনারা সকল শিক্ষার্থীরা মিলে যান ঢাকা কলেজের অথরিটির মাধ্যমে, আপনারা মানে ঢাকা কলেজের প্রতিনিধিরা হচ্ছে গিয়ে মামলা করুক আমার নামে, কোনো আপত্তি ছিল না। কিন্তু ঢাকা কলেজের সকল শিক্ষার্থীদের নামে তারা গিয়ে হচ্ছে মামলা করতেছে, তারা মব করতেছে। এটা তো ভয়ঙ্কর একটা বিষয়। তো আপনারা ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইরা কিভাবে এটা মেনে নিচ্ছেন? তো আমি আসলে আপনাদের কাছে কিছু